চলছে, সবেমাত্র 9 মিনিট হলো, আর তার মধ্যেই কিন্তু একাধিক জায়গায় গন্ডগোলের খবর আসতে শুরু করেছে। বীরভূম লোকসভা কেন্দ্রের অন্তর্গত নলহাটিতে কি ঘটেছে জানাবে অমৃতা। একেবারে নলহাটি এবং সেখানে যেটা জানা যাচ্ছে যে বিজেপি এজেন্টকে মারধর করা হয়েছে এমনটাই অভিযোগ। ভোট শুরু হয়েছে সকাল 7টা থেকে এবং তারপর থেকে একের পর এক অভিযোগ সামনে আসতে শুরু করেছে। আবির দত্ত সরাসরি কথা বলবো, আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। আবির, ঠিক কি অভিযোগ উঠছে নলহাটিতে? দেখো, ইতিমধ্যে ভোট পর্ব শুরু হয়েছে। চতুর্থ দফায় আমরা দাঁড়িয়ে রয়েছি বীরভূম লোকসভার অন্তর্গত নলহাটিতে, এবং সেখানে মধুরা হাই স্কুল, সেখানে বাইরে দাঁড়িয়ে রয়েছেন বিজেপির এজেন্ট এবং তার হাতে কাগজ রয়েছে। আপনার হাতে কাগজ রয়েছে? হ্যাঁ, কাগজ রয়েছে। আমাকে বার করে দিল এই তৃণমূল বিপক্ষ পার্টিরা, আমাকে বার করে দিল। বার হয়ে আমি চলে এলাম। আমাকে ঢুকতে পারিনি। আমাকে বললো কি যে দুটো এই যেখানে আপনার আছে ভোট আছে সেখানে আপনি গিয়ে এজেন্ট হন। একটা বিষয় বলুন, এখানে সেন্ট্রাল ফোর্স দেখা যাচ্ছে, সেন্ট্রাল ফোর্স, পুলিশ, এরা কেউ আপনাকে ঢুকতে দেয়নি? আপনার কাছে তো কাগজ রয়েছে আপনার দলের তরফ থেকে, যেটা নির্বাচন কমিশনে জমা দেওয়া। হ্যাঁ, জমা দেওয়ার জন্য, কিন্তু পুলিশ কমিশনার কিছু বললো না। ওটা আমাকে ঢুকতে পারছি না। আমার নাম মতিফর রহমান। মতিফর রহমান বিজেপি এজেন্ট, তিনি কাগজ নিয়ে দাঁড়িয়ে রয়েছেন। এবার মধুরা হাই স্কুলের ছবিটা দেখাতে বলবো। দিব্যেন্দু সিংহকে, একদিকে সেন্ট্রাল ফোর্স ভোটারদের লাইন, আরেকদিকে এজেন্ট বাইরে রয়েছেন, এবং তাকেও ঢুকতে দেওয়া হয়নি, বাধা দেওয়া হয়েছে, তাকে বার করে দেওয়া হয়েছে। এমনকি তাকে বলা হয়েছে যে অন্য জায়গায় গিয়ে তিনি এজেন্ট হন, এবং সেই কথা বলার পরে এখনো পর্যন্ত এজেন্ট বাইরে, লম্বা লাইন ভোটারদের, এবং ভেতরে চলছে ভোট গ্রহণ প্রক্রিয়া। দেখা স্বভাবতই যে অভিযোগ উঠছে, সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযোগ অস্বীকার করছে তৃণমূল কংগ্রেস, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। ধন্যবাদ আবির। চতুর্থ দফার ভোট রয়েছে বহরমপুর, বোলপুর, বীরভূম, কৃষ্ণনগরে যেমন ভোট রয়েছে, তেমনি আসানসোল, বর্ধমান পূর্ব, বর্ধমান, দুর্গাপুর, রানাঘাটে আজ নির্বাচন। চতুর্থ দফায় 578 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ও 148 কিউআরটি মোতায়েন করা হয়েছে। বীরভূমে 130 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এবং সেই সঙ্গে 37টি কিউআরটি মোতায়েন করা হয়েছে। পূর্ব বর্ধমানে 152 কোম্পানি বাহিনী, সেই সঙ্গে 31টি কিউআরটি মোতায়েন করা হয়েছে। আসানসোল, দুর্গাপুর 88 কোম্পানি বাহিনী, 25 কিউআরটি। কৃষ্ণনগরে 81 কোম্পানি বাহিনী, 20টি কিউআরটি। মুর্শিদাবাদে 73 কোম্পানি বাহিনী, 23টি কিউআরটি। রানাঘাটে 54 কোম্পানি বাহিনী, সেই সঙ্গে 12টি কিউআরটি। চতুর্থ দফায় এ নিয়ে 33,471 জন রাজ্য পুলিশও মোতায়েন রয়েছে। দুর্গাপুরে ভোট প্রস্তুতি কতটা সারা হয়েছে জানবো। সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি মনোজ বন্দ্যোপাধ্যায়ের কাছে। মনোজ, দেখো যে আমরা দাঁড়িয়ে রয়েছি দুর্গাপুরের বিদ্যাসাগর মডেল স্কুল। সকাল থেকে ভোট শুরু, এবং ভোট শুরুর মধ্যেই লম্বা লাইন পড়েছে। সকাল থেকে দেখাবো তোমাকে সেই চিত্র, যে 7টা থেকে ভোট শুরু, তার মধ্যেই কিন্তু এরকম বুথের সামনে লম্বা লাইন পড়েছে। সুতরাং বুঝতে পারছো মানুষের আগ্রহ। এবং আমরা দেখতে পাচ্ছি যে সে কেন্দ্রীয় বাহিনী সেটাও কিন্তু মোতায়েন রয়েছে। কেন্দ্রীয় বাহিনী যেরকম রয়েছে, রাজ্য পুলিশ বাইরে কিন্তু রয়েছে, এবং বুথের দরজার সামনে কিন্তু কেন্দ্রীয় বাহিনীও রয়েছে প্রত্যেকটা জায়গাতে দেখা যাচ্ছে। সেই এই যে স্কুল বিদ্যাসাগর মডেল স্কুল, সেখানে কিন্তু শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। পোলিং এজেন্ট যারা, তারা ভেতরে ঢুকছেন। কিছুক্ষণ পরেই এখানে ভোট শুরু হবে। বর্ধমান দুর্গাপুর লোকসভার অন্তর্গত এই বিদ্যাসাগর মডেল স্কুল দুর্গাপুর পশ্চিম বিধানসভার অন্তর্গত, এবং তোমাকে দেখাবো সেই শেষ মুহূর্তের প্রস্তুতি। এবং মানুষ কিন্তু অতি উৎসাহের সাথে সকাল থেকে প্রত্যেকটা বুথের সামনে এরকম লম্বা লাইন দিয়ে আছে। প্রায় সারা ভোটাররা আসতে শুরু করে দিয়েছেন। মকপল শুরু হয়ে গিয়েছে বিভিন্ন বুথের মধ্যে, আর মাত্র 10 মিনিটের অপেক্ষা, তারপরে ভোট গ্রহণ শুরু হয়ে যাবে। ধন্যবাদ।